রাস্তায় দাঁড়িয়ে সরস্বতী পুজো করতে হলো। অত্যন্ত দুঃখজনক এবং বারবার এটাই মনে হয় যে সরস্বতী পুজো এখন না, গত কয়েক বছর ধরে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী স্টেজের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে বলেন বাংলায় কিচ্ছু হয় না, বাঙালিরা বাংলার ঐতিহ্য বজায় রাখছে, বাহারিরা এসে বাঙালিদেরকে মারছে, পিটোচ্ছে, এইসব কথা বলা হয়। কিন্তু আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেও চোখ বন্ধ করে আছেন, কারণ তার তুষ্টিকরণের রাজনীতি আছে। আজকে দুর্গাপুজো বিসর্জনের সময় কোর্টে যেতে হচ্ছে, সরস্বতী পুজো বাচ্চাদের স্কুলে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ তো পুরো পশ্চিমবাংলা বাংলাদেশের দিকে এগোচ্ছে, বাংলাদেশের মধ্যে পরিণত হচ্ছে। যদি বেলডাঙ্গায় পরিবহন শ্রমিকের মৃত্যু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করে গেছেন সেখানেই আসছেন অমিত শাহ 30 তারিখে তো সম্ভব, তো সেখানেই তার সভা করতে আসতে হচ্ছে তাকে। কিন্তু যদি তৃণমূলের প্রধান কমান্ড যিনি মুখ্যমন্ত্রী তিনি যদি সভা করেন সেখানে কাকে আসতে হবে, তিনি কটাক্ষ করেছেন। দেখুন, প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করে গেছেন, শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা, শুনছি তিনি আসবেন না, তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে পেছন পেছন মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আমরা আগেও দেখেছিলাম সেটা, আমাদের এটা অনেক আগে থেকে তৈরি করা ছিল যে আমাদের হোম মিনিস্টার আসছে এবং আমাদের প্রত্যেকটা বিভাগের একটা করে সভা হচ্ছে, সেখানে আমাদের এই জায়গাটা বাছা হয়েছে। এর সঙ্গে কে কোথায় সভা করবেন, নিজের বাংলায় বা মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি কে কী করবে, সেটা আমাদের মাথা ব্যথার কারণ না। শিক্ষকের অভাব কিন্তু কোটি টাকার পুজো তৃণমূল নেতার ভাঙড়ে। দেখুন, এই সরকার আজকে 26,000 মানে এসএসসি টিচারদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে ভুয়ো টিচার আর আসল টিচার তাদেরকে একদম গুলিয়ে দিয়েছেন চালে ডালে, এবং কোনো জায়গায় অর্ধেক স্কুল বন্ধ, সরকারি স্কুলের শিক্ষক পর্যন্ত নেই, স্টুডেন্টরা এসে বসে থাকে। মানে এরকম একটা অবস্থা, মানে পশ্চিমবাংলায় এডুকেশন, যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের বাংলা বলি, সেই বাংলায় আজকে স্কুলে শিক্ষক নেই, আর সেখানে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর তৃণমূল নেতারা কোটি কোটি টাকা রোজগার করে যাচ্ছে। এই তো কারণ তারা বুঝে গেছে যে আমরা কোনো কিছু বিকাশ করব না, কোনো কিছু করব না, শুধু আমরা এই যতদিন এই সরকার আছে টাকা বানিয়ে নাও, টাকা লুট করো, সিন্ডিকেট জানা গেল সেটা প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ জানা গেছে। কি বলবেন? কিসের বেলডাঙ্গা কি হয়েছে? বেলডাঙ্গায় যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে রিপোর্ট এসেছে গতকাল, সেই রিপোর্টে জানা গিয়েছে সেটা আত্মহত্যা, খুন নয়। দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে, এবং যাদের যাদের নাম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাচ্ছে, এই জন্য ছোট্ট একটা মিথ্যে মানে ইস্যু বানিয়ে তাকে নিয়ে পুরো ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে। 30 ঘন্টা ধরে পুলিশ নেই, 4-5 ঘন্টা ধরে অবরোধ, সাংবাদিকের ওপর, মহিলার ওপরে মারধর করা। এটা কি আমরা এই বাংলা কখনো চেয়েছিলাম? এবং শুধুমাত্র এসআইআরের ভয়ে আজকে এই ধরনের লোকজনকে নামিয়ে দেওয়া হয়েছে, মানুষ যাতে ভয় পায়, মানুষ যাতে এসআইআর নিয়ে মুখ ঘুরিয়ে নেয়, এসআইআর যাতে না। দিদি, ভাঙড়ে একদিকে যখন